সফর মাসের সর্বশেষ জুমা। আমি এই মাসেরই সূচনা জুমাতে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মত আমাকে সফর মাস শেষ হওয়ার সুসংবাদ দিবেন, আমি রহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারকে তাকে জান্নাতের সুসংবাদ দিব। আজকের আমাদের যেহেতু সর্বশেষ জুমা, তার মানে সফর মাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে কয়টা দিন আছে এই সফর মাসের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। এই সফর মাস আরবি মাস, এমন একটি মাস আমরা অতিক্রম করলাম যেই মাসে আমাদের খুশির খবরও আছে, আবার দুঃখের খবরও আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি বুঝতে পারেন না? খুশির খবরও আছে এবং দুঃখের খবরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুঃখটাকেও খুশিতে পরিণত করে দেন, বলুন না আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সফরের সর্বশেষ জুমা হিসাবে আজকের সবচেয়ে বেশি গুরুত্ব পায় যে আলোচনাটা, সেই আলোচনাটা হলো আখিরি জাহার সংবাদ। আমি আপনাদেরকে পিছনের বিগত বছরগুলোতেও এই সফরের শেষ জুমায় আমি এই ব্যাপারে আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। আখিরি জাহার সংবাদ গোটা পৃথিবীর মুসলিম জাতির কলিজার সাথে, ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই এটা জানি না। বিশ্বকাপ ক্রিকেট খেলা কবে হবে বা বিভিন্ন দিবস আমার মনের মতো যেগুলো কখন আসে কখন যায় সেগুলোর খবর রাখলেও এমন অনেক মুসলমান আছে আখিরি জাহার সোমবার বিষয়টাই কি এটাই জানে না। আছে কি নাই? আবার কোন ওলামায়ে কেরাম এর মাঝে আবার ইখতিলাফ করছেন। আখিরি জাহার সোমবার এই কথাটা এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো শেষ বুধবার। পারিভাষিকভাবে সফর মাসের শেষ বুধবারকে মূলত বলা হয় আখিরি জাহার সোমবার। আখিরি জাহার সোমবার বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে যে অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতাটা থেকে ইন্তেকালের 5 দিন আগে সুস্থ হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এই সুস্থের দিনটাই, যেই দিনে সুস্থ হয়েছিলেন, এই দিবসটাই হলো মূলত আখিরি জাহার সোমবার। এখন এই দিবসটাকে নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন যে এটা সফর মাসের ভিতরে নয়, কারণ এই দিবসটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে। তাহলে একটু খেয়াল করেন, যদি ইন্তেকালের 5 দিন আগে হয়, আমরা জানি বিশুদ্ধ মতে অনেকগুলো মত আছে, তার মাঝে সবচেয়ে আরজাহ, সবচেয়ে আসাহ, সবচেয়ে শুদ্ধ মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন রবিউল আউয়ালের 12 তারিখে এবং পৃথিবী থেকে পর্দাও করেছেন, ইন্তেকালও করেছেন এই 12 তারিখে। তাহলে যদি 12 তারিখ হয় রবিউল আউয়ালের, তাহলে এটা কেমনে শেষ সফর মাসের শেষ বুধবার হয়? এখানে তো অনেক দিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এখন এই ক্ষেত্রে সমাধান হলো সিরাতে ইবনে হিশাম, পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব আস-সিরাতু আন-নববিয়্যাহ, পৃথিবী বিখ্যাত হাদিসের তাশরীহ হাফিজুল হাদিস আল্লামা ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের ব্যাখ্যা লিখেছেন বুখারী শরীফের ফাতহুল বারি শরহু ফি সহিহিল বুখারী। এই কিতাবগুলোর মাঝে এই আখিরি জাহার সোমবার তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতাকে ঘিরে অনেক আলোচনা আছে এবং সুস্থ হয়েছিলেন যেই দিবসে, এই দিবসটাকে কেন্দ্র করেও অনেক আলোচনা আছে। এই দৃষ্টিকোণ থেকে সমাধানটা হলো, হোক আখিরি জাহার সোমবার সফর মাসের শেষ বুধবার, অথবা ইন্তেকালের 5 দিন আগে হয়ে যাক সেটা রবিউল আউয়ালে, এই ইখতিলাফ আমাদের মুখ্য উদ্দেশ্য নয়।
আমাদের মুখ্য উদ্দেশ্য মূলত আখিরি জাহার সময় আল্লাহ রাসূলের অসুস্থতার ভিতরে আবার যখন সুস্থ হয়েছিলেন, ওই জায়গাটা থেকে কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মার কোনো শিক্ষণীয় ব্যাপার আছে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এটা দেখতে হবে যে কোনো কিছু শেখা যায় কিনা। আমার রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য কোনো মেসেজ আছে কিনা, এটা আমার দেখার বিষয়, ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন সফর মাসে, আরেকজন বলবে রবিউল আউয়াল মাসে, আরেকজন এসে বলবে আখিরি তার সময় নাই, এটা বেদাত। তার জন্য সুযোগ হয়ে গেছে, কারণ আপনি ঝগড়া করেন এক মাস নিয়ে, আমি ঝগড়া করি আরেক মাস নিয়ে, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ ওই বানরের রুটি ভাগ করার মতো একদল চলে আসবে যে আখিরি ছাড়া সময় নাই। এটা হলো ফার্সি শব্দ, কোরআন হাদিসে কোনো ফার্সি শব্দ নাই, কোরআন হাদিসে ফার্সি শব্দ নাই। কিন্তু আল্লাহ রাসূল যে সুস্থ হয়েছিলেন এই বর্ণনাটা তো হাদিস শরীফের মাঝেও আসছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুস্থ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এই কয়টা দিন কাটিয়েছিলেন, এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে কি নাই? ভাইয়েরা আমার, সিরাতের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জাহার সম্ভব বলতে আমরা যে দিবসটাকে বুঝি, পাক ভারত উপমহাদেশে উর্দু, ফার্সি, বাংলা, হিন্দি এই ভাষাভাষী মানুষের কাছে আখিরি জাহার সম্ভব বলতে যেই দিবসটাকে বুঝি, মূলত এই দিবসটা সফর মাসেও নয়, রবিউল আউয়াল মাসেও নয়, বরং এই দিবসের ভিত্তি স্থাপন করা হয়েছিল বিদায় হজের দিনে আসরের নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে ছিলেন, জাবালে রহমাতের উপরে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, ওই দিন থেকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয়ে গিয়েছিল, বলুন আল্লাহু আকবার। মূলত ওই দিবস সবাই একমত ঐতিহাসিকরা, যেই দিবসে এই আয়াত নাযিল হয়েছিল সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের সাহাবায়ে কেরামদের চোখের সামনে ছিলেন মাত্র ৮১ দিন। কয়দিন বলেন? ৮১ দিন। এখান থেকে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়ে হজ করে চলে গেলেন মাদিনা মুনাওয়ারায়। মাদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 11 হিজরির এই সফর মাসের 18 কি 19 তারিখে, সিরাতের কিতাবের মাঝে আসছে 18 কি 19 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা রজনীতে সারা রাত আল্লাহর রাসূল ঘুমালেন না। এশার নামাজের পরে কিছু ঘুমালেন, এরপরে আল্লাহর রাসূল সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, তার নাম ছিল আবু মুয়াইহিয়া। দালাইলুন নুবুয়ার মাঝে আসছে যে ওনার নাম হলো আবু মুয়াইহিয়া। নবীজি আমার সজাগ হয়েই ডাক দিলেন নিজের গোলামকে, আবু মুয়াইহিয়া, আবু মুয়াইহিয়া লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি তো আপনার খেদমতেই আছি, কি বলবেন বলেন, আমি আপনার হুকুম পালন করার জন্য উপস্থিত হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুয়াইহিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। হুজরা মোবারক থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন উহুদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দান হলো মসজিদে নববী থেকে 3 কিলো দূরে। এবছরে যে আমরা গিয়েছিলাম, আব্দুর রহমান ভাই আপনারা চেনেন অনেকেই, আমরা দুইজনে হেঁটে গিয়েছিলাম। খুব সুন্দর পথ করছে, কিন্তু ওই সময় তো এত সুন্দর রাস্তা ছিল না, হেঁটে যেতে কষ্ট হতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অন্ধকারে গভীর রজনীতে নিজের গোলামকে সাথে নিয়ে সরাসরি সেই উহুদের ময়দানে শুহাদায়ে উহুদদের জিয়ারতে চলে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে বের হয়ে
ওখান থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন জান্নাতুল বাকি, মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠ কবরস্থান, এটার জিয়ারত করতে। বলুন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আসছে নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে সর্বপ্রথম গেছেন জান্নাতুল বাকিতে, এরপরে গেছেন শুহাদায়ে উহুদের জিয়ারতে। যেটাই হোক না কেন, জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারার প্রথম এবং প্রধান সবচেয়ে বড় কবরস্থান। এবং ঐতিহাসিকরা লিখেছেন এই কবরস্থানে মোটামুটি 10,000-এর উপরে সাহাবায়ে কেরামদের কবর আছে। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে বের হয়ে নবীজি চলে গেলেন শুহাদায়ে উহুদ, যেখানে তার কলিজার টুকরা মাথার তাজ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা শাহীদ আছেন। বলুন না সুবহানাল্লাহ। তার জিয়ারতে চলে গেছেন। উহুদের ময়দানে 70 জন শহীদ, 2 জন বাদে বাকি সবাই 68 জন, তাদের কবর শুহাদায়ে উহুদের সেই ময়দানে, ওখানে জিয়ারতে চলে গেছেন। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রজনীতে কোথায় গেলেন? এই প্রশ্নের জবাবে পৃথিবীর সবাই বলবে কবর জিয়ারত করতে গেছে। কি বলবে বলেন? কারণ জান্নাতুল বাকি এটা কবরস্থান, শুহাদায়ে উহুদের ময়দানে শুহাদায়ে উহুদ সেটাও কবরস্থান, ঠিক কি না বলেন? কি কি জিয়ারত করতে গেছে বলেন? সবাইকে বলতে হবে কি জিয়ারত করতে গেছে। তো কবর জিয়ারত করা তো বেদাত, আল্লাহর রাসূল ইন্তেকালের আগে বেদাত করে চলে গেছে। বুঝে থাকলে আরো জোরে বলেন। আচ্ছা, এখন এই কথার প্রেক্ষাপটে আরেকটু বিষয় বলতে হয়, সেটা হলো কবর একটা বিষয়, আর আমাদের পাক ভারত উপমহাদেশে এই কবরের আবার আরেকটা নাম আছে, কি বলেন তো? সবাই বলেন তো। তাহলে মাজার কি আর কবর কি? মাজার কোনটা আর কবর কোনটা? কি বলেন? একই জিনিস? একই জিনিস না, একই জিনিস না। কবর হলো স্বাভাবিকভাবে মুসলমান যে কোনো কেউ মারা গেলে বাঁশবাগানের নিচে, কলা বাগানের কাছে, পুকুরের পাশে, ক্ষেতের পাশে, এখানে সেখানে ঝোপঝাড়ের ভিতরে মাটি দিয়ে আসে। মাটি যেই দিন দিতে যায় ওই দিনই গাছপালা কেটে একটু পরিষ্কার করে কোনো মতে লাশটা নিয়ে ওখানে ঢুকিয়ে দিয়ে আসে। আর মাজার হলো একজন বিখ্যাত ব্যক্তি, আল্লাহর ওলি, নবী, রাসূল, সাহাবী, গাউস, কুতুব, ওলি, আবদাল অথবা প্রসিদ্ধ কোনো একজন ব্যক্তি ইন্তেকাল করলেন, ওনাকে কবর দেওয়ার পরে ওনার যারা ভক্তবৃন্দ আছে তারা যাতে এই কবরস্থানে এসে সালাম দিতে পারে, দোয়া করতে পারে মাইয়িতের জন্য, বা মাইয়িত যদি আল্লাহর ওলি হয় সর্বসম্মতিক্রমে তাকে ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করতে পারে অন্যান্য মুসলমান, অন্যান্য মুমিন বান্দারা, এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়। এমন পরিবেশটা যদি থাকে এটা হয়ে যাবে মাজার, আর আপনার আমার কবর বাঁশবাগানে, পুকুর পারে, ক্ষেতের পারে, ঝোপঝাড়ের ভিতরে, এটা হয়ে যায় কবর। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কবর শব্দটাও আরবি, মাজার শব্দটাও আরবি। একটু খেয়াল করে শুনেন, নবীজি আমার বলেছেন আমার উম্মত একটা দল বেশি হবে। আগের উম্মত ছিল 72 দল, আমার উম্মত হবে কয় দল? 73 দল, এক দল বেশি হবে। এই এক দল বেশির মাঝে এই কবর আর মাজার নিয়ে ভুল বোঝাবুঝিরও একটা দল আছে, একটা দল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলন করেছেন, যেটাকে আমরা সিহা সিত্তা বলি। পৃথিবী বিখ্যাত 6খানা হাদিসের বিশুদ্ধ কিতাব। এই কিতাবের মাঝে একটা হলো সুনান ইবনে মাজাহ। কিতাবের নাম কি বলেন? ইবনে মাজাহ, যেটাকে আপনারা বলেন ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের মাঝে একটা পরিচ্ছেদ, একটা অধ্যায় কায়েম করা হয়েছে, বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর। আলোচ্য পরিচ্ছেদের মাঝে ওই হাদিসগুলো আনা হয়েছে যেই হাদিসগুলো প্রমাণ করে কবর জিয়ারত করা বৈধ, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে আউলিয়া, সুন্নাতুল মুসলিমিন। আল্লাহু আকবার। হাদিসে কি আসছে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم زوروا القبور। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা কবর জিয়ারত করো। বলুন না সুবহানাল্লাহ। কবর জিয়ারত, কবর জিয়ারত, সবাই বলেন কবর জিয়ারত। আবার আরেকটা কথা আছে, কবর পূজা আছে কি নাই? এখন আমরা কি আগেরটায় না পরেরটায়? সবাই বলেন আগেরটায় না পরেরটায়? পরেরটায় কে কি আছেন একটু হাত উঁচু করেন তো। আল্লাহ রাসূল বলেন সুরুল কুবুরা, কবর জিয়ারত করো। যারা আরবি ভাষাভাষী, আরবি ভাষা বুঝেন আলেম যারা আছেন বা ছাত্র সমাজ তোমরা যারা আছো, এখানে আল্লাহ রাসূল যে এই জুরু কথাটা বলছেন, এই জুরু কথাটা থেকেই কিন্তু মাজার। কি বলেন? জুরু শব্দটা থেকেই কিন্তু কি মাজার। আল্লাহ রাসূল বলেন কবর জিয়ারত করো, মানে কবর পরিদর্শন করো। কবরের কাছে যাও, গিয়ে তুমি একটু চিন্তা করো, এই কবরে কে আছে? আমার বাবা। এই কবরে কে আছে? আমার দাদা। এই কবরে কে আছে? আমার পূর্বপুরুষরা। ঠিক কিনা বলেন? এখন এই চিন্তাটা যখন আপনি করবেন, আপনার কি ফায়দা হবে? এই হাদিসটা এসেছে ইবনু মাজাহ শরীফের অন্য বর্ণনায়, এবং এই বর্ণনাটা এসেছে এখানে, এই বর্ণনাটার ব্যাপারে বলা হয়েছে উসুলুল হাদিস বিদরা বলেছেন ইসনাদুহু সহিহুন। এই যে হাদিসখানা বলবো, আল্লাহ রাসূল বলেছেন কবর জিয়ারতের ব্যাপারে, এই হাদিসের সনদ, এই হাদিস সহিহ, এখানে দুর্বল নয়, এই হাদিস মাউদু বা বানোয়াট নয়, এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ও আমার উম্মতেরা, একটা সময় ছিল আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করতে কি করছিলাম? নিষেধ করেছিলাম। ফাজুরুল কুবুর ফাজুরুহা, কিন্তু আমি সেই একই মানুষ, একই রাসূল, আমি এখন তোমাদেরকে বলছি তোমরা কবর জিয়ারত করো, আগের নিষেধাজ্ঞা বাদ। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, যখন তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করে, আমি রাসূলকে বিশ্বাস করে কবরস্থানে জিয়ারত করার জন্য যাবে, তোমার কলবের মাঝে, অন্তরের মাঝে দুনিয়ার মহব্বত আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের আমাদের মুসলমান বলেন আর কাফের বলেন, সবার মনের মাঝে একটা জিনিস রয়েছে পরিপূর্ণভাবে, সেটা হলো দুনিয়ার ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমার চেয়ার লাগবে, তাতে যত লক্ষ মারা যায় কোনো কিছু আসে আর যায় না। এটা কি দুনিয়ার ভালোবাসা কি না? নাকি পরকালের ভালোবাসা? এটা হলো দুনিয়ার ভালোবাসা। নবীজি আমার বললেন কবরের পাশে যাও, তবে কবরের পাশে গিয়া মূর্তির মতো দাঁড়াইয়া থাকবো না, কবরের পাশে গিয়া ফুল দিয়ে দাঁড়াইয়া থাকবো না। ফুল দাও, মূর্তি দাও, মোমবাতি জ্বালাও, আগরবাতি জ্বালাও, আল্লাহর কসম করে বলছি কবরের কোনো ফায়দা নাই আর তোমারও কোনো ফায়দা নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের নির্দেশ, কবরের পাশে যাও, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের আয়াত তেলাওয়াত করো, আমি নবীর উপরে দরুদ পড়ো, এরপরে এটার ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন না? কবরের ব্যাপার যদি শাস্তিতে থাকে, তোমার এই তেলাওয়াতের ওসিলা আল্লাহ তার শাস্তি মাফ করবেন। আর যদি কবর আল্লাহর কোনো শাস্তি না থেকে থাকে, তোমার এই তেলাওয়াতের ওসিলা, দোয়ার ওসিলা তার মর্যাদা আরো বেড়ে যাবে। কবর আল্লাহ তোমাকে দোয়া করবে, তোমারও ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এমন কোন পাষাণ ব্যক্তি আছে নাকি যে বাপের কবরের পাশে গিয়া সূরা ফাতিহা, কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করতেছে, এই টাইমেও তার চোখে পানি আসবে না? এমন পাষাণ আছে নাকি? এমন পাষাণ থাকতে পারে ঐশীর মতো মহিলার পেটের সন্তান। ঠিক কিনা বলেন? এছাড়া কোন মুসলমান কখনো এমন হতে পারে না। আছে না ঐশীর জাত? আছে কি নাই? আরে মহিলা মানুষ, মহিলা মানুষ পুরুষের সামনে সামনে লাফায়ার সমান অধিকার। আরে সমান অধিকার হইতে হইলে তুমি একেবারে আসো, সামনে গেলে কেমনে? ঠিক কিনা বলে? এগুলো হলো সাগরের ওই পারের পার্থক্য, ল্যাংটা মানুষের বানানো থিওরি। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল মহিলাদেরকে, মা বোনদেরকে যে অধিকার দিয়েছে, এই অধিকারকে বলবন্ত করে
মহিলাদের ইজ্জত নষ্ট করার জন্য তোমাদের বানানো মত অনুযায়ী মহিলাদের সম্মান দাও, মহিলাদের নারী অধিকার দাও, নারীর ক্ষমতায়ন করো, তার মানে কথা সত্য মতলব খারাপ। আমাদের নারীর অধিকার হলে ওই নারীকে নিয়ে তুমি রাত্রে অবাধে থাকতে পারবে। আল্লাহ রাসূলের অধিকার যদি তুমি দিয়ে থাকো, তাকে মায়ের সম্মান দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা দিতে চাই না, এটা দিলে তো সমস্যা, ঠিক কিনা বলেন? এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে দুনিয়ার মহব্বত তোমার মন থেকে দূর হবে। কিসের ফজিলত এটা? দ্রুত বলেন, কিসের ফজিলত? কবর জিয়ারত, ঠিক কিনা বলেন? এখন যে কোনো কবর যখনই আপনি জিয়ারত করছেন, ওইটাই মাজার হয়ে গেছে। বিশ্বাস করেন? আপনি একা গিয়ে জিয়ারত করছেন মানে আপনি পরিদর্শন করছেন। পরিদর্শন, মাজার মানে পরিদর্শন করার জায়গা। আপনি এপাশে একটা ক্যানেল আছে, আপনি যদি ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখেন যে পানি কতটুকু উঠছে, যতটুকু উঠছে তাতে কোনো মাছ টাছ পাওয়া যায় কিনা, ওই জায়গাটাও মাজার। শাব্দিক দিক থেকে ওই জায়গাটাও মাজার, মানে আপনি পরিদর্শনে গেছেন। এই কারণে এই পর্যটন কেন্দ্র যেগুলো আছে এগুলো সব মাজার। যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, পরকালের ভয় নিয়ে, তাকওয়া নিয়ে ওই জায়গায় যেতে পারে, ওই সাগরের পরে গিয়েও তার ঈমান মজবুত হয়ে যাবে, ঠিক কিনা বলে? মাজারে গেলে ঈমান মজবুত হয়, মাজারে গেলে ঈমান দেয় না। তবে যেই জ্ঞান পাপীগুলো মাজারে গিয়ে সাজদা দেয়, তাদের মাজাটা ভেঙে যেতে হবে, ঠিক কিনা বলে? মাজারে সাজদা দেওয়ার জন্য না, মাজারে আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত গ্রহণ করার জন্য, পরকাল ক্লিয়ার করার জন্য, ঠিক কিনা বলে? আরে সাজদা দিয়ে তুমি তো পরকালটা শেষ করিয়ে ফেলাইছো। আছে কিনা আমাদের সমাজে? ভাইয়ের আমার, দ্বিতীয় ফজিলত হলো ওয়া তুযাক্কিরুল আখিরাহ। রাহমাতুল লিল আলামিন বলেছেন, দ্বিতীয় যে ফজিলত, কবরের পাশে গেলে তোমার পরকালের কথা মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারাদিন ওয়াজ কইরাও বেটার এই পরকালের কথা বোঝা যায় না, কবরের পাশে গেলে পরকালের কথা মনে হবে। বলছেন কে? বলছেন কে? কারণ এখানে যারা আছেন তাদেরকে আমিও দাদা ডাকতাম, আমি বাবা ডাকতাম, চাচা ডাকতাম, আমার সন্তানও হতে পারে, আমার মাও হতে পারে। তো তারা যেহেতু এখানে আসছে, আমি আব্দুল্লাহকেও সেখানে যেতে হবে, ঠিক না বলেন? তাই যেই লোকটা কবরের চিন্তা করলো, কবর জিয়ারত করে আইসাই কি 2 নম্বরই করতে পারবে? এই কারণে যেই মানুষগুলো লম্পট টাইপের, 5 ওয়াক্ত নামাজ এমনি ভাবে পড়ে, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজের পরে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মহব্বত তোমার থেকে দূর হবে, পরকালের চিন্তা তোমার মনের ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝি না, কেউ বেশি বুঝে নাই। আল্লাহ রাসূল শরীয়তের ব্যাপারে উম্মতের কল্যাণ কোন জায়গায়, অকল্যাণ কোন জায়গায়, আল্লাহ রাসূল বেশি বুঝতেন, ঠিক না বলেন? তাহলে আল্লাহ রাসূল জিয়ারত করছেন কি? কবর। জিয়ারত করছেন কি? আর কবর জিয়ারত করলে হয়ে যায় মাজার, ঠিক না বলেন? আমাদের সমাজে পারিবেশিক ভাবে পীর, আউলিয়া, বুজুর্গ, বিখ্যাত ব্যক্তি, তাদের কবর কি আমরা মাজার বলি? বলবো না কেন? তাদের কবরে তো দিন রাত 24 ঘন্টা মানুষের জিয়ারত করতেই থাকে। আর জিয়ারত করলেই যেহেতু মাজার হয়, তাহলে ওটা মাজার, ঠিক কিনা বলেন? এখন আরবি যারা বোঝেন তারা ক্লিয়ার বুঝে ফেলছেন, আর আরবি যেই ভাই বোঝেন না, যদি আগে থেকে কোনো বুঝ থাইকে থাকে, তাহলে এখনো সেই বুঝে তাকে সুশ্রী দিতেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যেহেতু কবরে মরতে হবে, আমার সন্তানের মাধ্যমে হলেও আমার কবরটাকে যেন আল্লাহ মাজার বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আরে মানুষগুলো হলো জাতে মাতাল তালে ঠিক। আমি অনেক আগে আপনাদেরকে একবার শুনিয়েছিলাম, কুমিল্লাতে এক মাহফিলে গেলাম, ইসালে সওয়াব মাহফিল। তো এক আলেম খানা খাওয়ার টাইমে বলতেছে, ইসালে সওয়াব এগুলো হলো বেদাতীদের বানানো, এগুলো কোনো কথা না, এগুলো কোনো কোরআন হাদিসে কোনো কিছু নাই। খানা খাইতেছে, আমি শুনলাম। আমি তার আগে খানা খাওয়া শেষ করে দরজায় এসে দাঁড়িয়ে থাকলাম। উনি খাইয়ে যখন যাইতে শুরু করছে, আমি ওনাকে সালাম দিলাম, হুজুর কেমন আছেন, সবকিছু জিজ্ঞাসা করলাম। আপনার কয় ছেলে মেয়ে? সম্ভবত 3-4 ছেলে মেয়ে বলছে। আমি বললাম, আজকের এই মাহফিলের দিন, এতক্ষণ আলোচনা চললো, এই মোবারক সময় আমি আপনার জন্য দোয়া করি।
আপনি মারা গেলে আপনার কোন সন্তান যেন আপনার জন্য কোনো দিনও দোয়া না করে। কথাটা কি বুঝতে পারছেন? আপনার জন্য কোনোদিন যেন দোয়া না করে। আপনি মারা গেছেন, কবরে ঢুকাইয়া চলে আসবে, আপনার কোনো চিন্তাও যেন আপনার এই 3-4 সন্তানের মাথায় কোনোদিন না আসে। তখন লোকটা চেতে গেছে, হুজুর আপনি এটা কেমন বললেন? আপনি আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে আপনি বক্তব্য করেন, তার মানে? আমি বললাম তাহলে কি করবে? কেন আমি বললে আমার জন্য দোয়া করবে না? আমি তো দোয়া করলে ফায়দা কি? দোয়া করলে আমি কবর বইয়ে পাবো। আমি গেলাম, ও তাহলে এইবারে আপনি জল চেনেন, পানি চেনেন না, আপনি চেয়ার চেনেন, কেদারা চেনেন না, আপনি ইউনিভার্সিটি চেনেন, বিশ্ববিদ্যালয় চেনেন না। আর কবরে বইয়ে নেকি পাওয়া তো একই কথা। আমি বলছিলাম আরবিতে, সেটা আপনি বোঝেন না, আপনি বাংলায় বোঝেন। তার মানে আপনি সত্যিকার মুক্তিযোদ্ধা, বাংলাদেশে আপনি স্বাধীন করছেন। এখন আরবিও বোঝেন না, উর্দুও বোঝেন না, ইংরেজিও বোঝেন না, বাংলাটাই বোঝেন। ঠিক কিনা বলেন? আছেন এরকম জ্ঞান পাগল? সে দোয়া পাইবে, এই দোয়া পাওয়াটাই তো হলো ইসলামের সবটা। এরকম জ্ঞান পাগল বহুত আছে, আছে কি নাই? বন্ধুরা আমার, কথা বলতে গেলে অনেক, আজকে আসলে এত ব্যাপক কথা, কিন্তু আমি অল্প টাইম পাবো আজকে, একেবারেই কম সময় পাবো, কারণ আমাদের অন্য কার্যক্রম রয়েছে। যাই হোক, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে গেছেন, কবর জিয়ারত করছেন, ওই কবরটাই মাজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে বাসায় চলে আসছেন, হুজরা মোবারকে চলে আসছেন। আয়েশা দেখতেছেন আম্মা জান চিল্লায় আর বলতেছি কি, বুখারীর হাদিস বলছি আমি, অনেক বড় হাদিস। ও রাসা, ও রাসা, মাথা গেল, মাথা গেল, মাথা গেল। আল্লাহু আকবার বল না। ওইদিকে নবীজি যখন কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে আসতেছিলেন বাসায়, নবীজি তার গোলাম আবু মুয়াইহিয়াকে বলতেছে, মুয়াইহিয়া, আমার মাথা ভীষণ ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারি না, এই কাপড়টা নেও, আমার মাথার ভিতরে বেঁধে দাও। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের মাথা ব্যথা হয়েছে মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে আসার পথে। আর আল্লাহর রাসূলের আশিক উম্মত জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা হয়েছে হুজরা মোবারকে বসে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সন্তান অসুস্থ হলে মাও অসুস্থ হয়, আছে কি নাই? তার কারণ কি? নারীর একটা বন্ধন আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাতে পারবো কিনা জানি না, তবে অনেক সময় পাইলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম। একজন সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, তার চেয়ে আধ্যাত্মিক রাহবার, অথবা যার মাধ্যমে আমি শরীয়ত, কোরআন, হাদিস, পরকাল, আল্লাহ, আল্লাহর রাসূল চিনতে পারলাম, তার সাথে আমার আত্মার সম্পর্ক 1000 কোটি গুণ বেশি। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই কারণে দেখবেন এক মায়ের পেটের ভাই রামদায় ধার দেয়, ভাই আসলে জবেহ করবে, তার জায়গা দখল করবে। ওই ভাই যাকে জবেহ করবে সে গিয়ে উঠলো কোথায়? ওই যে বাইপাসে বসে বসে নামাজ পড়তো, একত্রে বসে পরিচয় হয়েছে, মসজিদে নামাজ পড়তে আইসা তিনি ভাই, মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া করতো, নাস্তা রাস্তা, ফোন নাম্বার আছে, ফোন দিয়েছে, ভাই আমি তো বাড়িতে থাকতে পারতেছি না, ভাই তুমি আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার না? আছে না এমন প্রমাণ? তাহলে তার কাছে যে ডাকলো, সে কি আপনার ফুফাতো ভাই, মামাতো ভাই, নাকি বাবাতো ভাই? কোনটা? কিছুই না, দিনী ভাই। ঠিক কিনা বলেন? দিনী ভাইয়ের সাথে সম্পর্ক হলো আপনের চেয়েও বেশি। তাহলে আম্মা জানের আল্লাহ রাসূলের মাথা ব্যথা হয়েছে, আম্মা জানের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। এটা কোনো সূত্র দিয়ে, কিতাব দিয়ে বয়ান করে বোঝানো সম্ভব না। তখন নবীজি আমার বললেন, দেখো আয়েশা, তুমি এত চিল্লাও কেন? যদি ইন মিতে কবলি আস্তাগফিরুলাকি ওয়া আদউলাকি, তুমি যদি আমার আগে মারা যাও, আমি দেখি, আমি তোমার জন্য ইস্তেগফার করব, তোমার জন্য দোয়া করব, তোমাকে আমি নিজেই দাফন দেব। আল্লাহু আকবার। আম্মা জান মাথা ঘুরে উঠে বলেন, হ্যাঁ বুঝতে পারছি,
আপনি চান আমি আগে মারা যাই, এরপরে আপনি আপনার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে খুব মজা করে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জানদের কি সম্পর্কটা ছিল, ইন্তেকালের আগেও মজা করে, ঠিক কিনা বলেন? এটা একটা কৌতুকের মতো হয়ে গেল না? এটা কৌতুক, এটা মজা হয়ে গেল। হাদিস অনেক বড়, বাকিগুলো বলার সুযোগ নাই এখানে। এখন কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা মরার আগে তো দূরের কথা, মরার বহুত আগ থেকেই সুযোগ পাইলে 3 তালাক দিয়ে বসে থাকে। আমি যে এলাকায় থাকি মাদ্রাসায় প্রায় সপ্তাহে শুধু তালাকের মাসালা, তালাকের মাসালা, তালাকের মাসালা। এত তালাক দেওয়ার দরকার কি? আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ হারাম স্ত্রী নিয়ে ঘর করে, কারণ তালাক দিয়ে ফেলাইছে। কোন হুজুরের কাছে পরিচয় টরিচয় না দিয়ে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয়ে গেছে। বেটি চুপ করে থাক, কারো কাছে বলার দরকার নেই, মোল্লারা তো মাসলা দিবই, ঘর করতেছে দিব্যি। নাউজুবিল্লাহ বলবেন না? এই কারণে তালাকের শব্দ উচ্চারণ দরকার নাই, তালাক শব্দের উচ্চারণ দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গা থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। নবীজি আমার এই সময়ে আম্মাজানের কাছে এই কথা বলার পরে বাকি সময়টুকু এখানে কাটাইছেন। এর পরবর্তীতে আরো 5 দিন পালাক্রমে বিভিন্ন হুজরা মোবারকে আল্লাহ রসুল সময় কাটাইছেন। এরপরে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে গেছেন, অনেক অসুস্থ হয়ে পড়ছেন। তখন নবীজি বারবার বলতেছেন, আইনা আনা গদান, আইনা আনা গদান, আমি আগামীকালকের কার ঘরে থাকবো, আগামীকালকের কার ঘরে থাকবো। তার মানে হলো সাহাবায়ে কেরাম এবং অন্যান্য আম্মাজানরা বুঝতে আর বাকি নাই, আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে চান। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ রাসূলের খিদমত, মন মানসিকতা বুঝার সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। তো কষ্টের সময় আপন মানুষের কাছে যিনি সবচেয়ে ভালো বোঝেন তার কাছেই তো থাকতে চায়। দেখবেন মা বাবারাও যখন বুড়া হয়, মা আপনি কার কাছে থাকবেন? ওই বড় ছেলের নাম বা বড় মেয়ের নাম বা যাকে ভালো লাগে, যার আচার আচরণ, তার ঘরের কথা বলে, আছে কি নাই? তো নবীজি এই ঘরে গেলেন, এখান থেকে এত বেশি অসুস্থ হইলেন যে আল্লাহ রসুল আর নামাজের জামাতেও যেতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাতেও যেতে পারেন নাই। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে নামাজ পড়িয়েছেন। এখানে খুব মজার হাদিস বুখারী শরীফে হাদিস আছে কিভাবে ইমামতি করছেন। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল মুয়াজ্জিনকে ডাক দিলেন। মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলেন, বেলাল আযযান ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা করে দাও, আজান দিয়ে দাও, আমি রাহমাতুল লিল আলামিন সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি মসজিদে নববীতে যাব, আমার সাহাবীদের সাথে কথা বলবো, আমি নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। 7 মশক পানি এনে যখন গোসল করলেন, আল্লাহ রাসূল সুস্থতা বোধ করলেন, মেম্বারে এসে বসছেন। সিরাতের কিতাবের বিভিন্ন কিতাবে আসছে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন, খোলাফায়ে রাশিদিন যার যে সাধ্য মতো দান করছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠ ধনী, উনি 100 তেজি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন খুশিতে। সুবহানাল্লাহ। এই কারণে আমি গত বছর বা তার আগের বছর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দিনে দান সদকা করা এটাও মুসলিম উম্মার একটা আমল, সাহাবায়ে কেরামদের থেকে প্রাপ্ত। বলুন না সুবহানাল্লাহ। এই দিনে গোসল স্বয়ং আল্লাহর রাসূল করেছেন, এই দিনে গোসল করা আল্লাহর রাসূলের সুন্নাত উম্মতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এবং ফতোয়ায়ে মাজমুয়ার ভিতরে গোসলের ফজিলত বর্ণনা করা হয়েছে, চমকপ্রদ ফজিলত। আমার সময় সংক্ষিপ্ত, এই কারণে আমি যাচ্ছি না। তো আল্লাহর রাসূল মেম্বারে বসলেন, বসার পরে বলতেছেন, দেখো সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার বেইজ্জতি, কষ্ট, লাঞ্ছনা পরকালের চেয়ে এটা অনেক উত্তম। পরকালেরটা সহ্য করার মতো ক্ষমতা কারো থাকবে না। সুতরাং আমি নবী দিনের দাওয়াত দিতে গিয়ে যদি তোমাদের কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি তোমাদের সামনে রয়েছি, আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ রাসূলের ঘোষণাটা কি? উনি রাষ্ট্রনায়ক, সবাই সামনে এসে বলছেন আমার থেকে প্রতিশোধ নাও। বাপের বেটা হলে সামনে আসো, দেখা যাবে ক্ষমতা কত দূর আছে।
আল্লাহ রাসূলের উম্মত জান্নাতে যাবে। জান্নাত, বেগম পাড়ায় বাড়ি, এটার নাম কি জান্নাত? এটার নাম জান্নাত নয়। আল্লাহ রাসূল উম্মতের সামনে আমার থেকে প্রতিশোধ নাও, আমি রাষ্ট্র চালাইছি, কাউকে কোনোদিন কষ্ট দিয়েছি কিনা। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, কেউ কিছু চাওয়ার থাকলে আমাকে চাও, আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে চাইলে শিরক হবে না? হবে না? তো সাহাবীদেরকে তো আল্লাহ রাসূল বলেন চাও আমার কাছে, আমি দিব। সাহাবী উঠে কি বলে দেখেন, সিরাতের কিতাবে আপনারা পাবেন। সাহাবী উঠে বলছেন, এক ব্যক্তি দাঁড়াইছেন, তারাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবে পইরা গনিমতের 3 দিরহাম মাল না বইলে নিয়ে গেছিলাম, আমি ফেরত দেই নাই। নবীজি বললেন, এই ফজল, তুমি আমার পক্ষ থেকে তার 3 দিরহাম গনিমতে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী রাহমাতুল লিল আলামিন, উম্মত দরদি, উম্মত ঋণ করছে, আমি নবীর উপরে কর্তব্য আমি তার ঋণ পরিশোধ করব। সুবহানাল্লাহ বলেন না। একজন রাষ্ট্রনায়কের উপরে কর্তব্য 18,000 আর কি বলে 18 কোটি মানুষের জিম্মাদারি নেওয়া। একজন যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। কোথায় নবী আর কোথায় আমি? কি আশ্চর্য কথা। পরিশোধ করে দাও। আরেকজন দাঁড়াইছেন, কি বলতেন, আল্লাহ রাসূলের কাছে কি চায়? এটা তো টাকা। বলবেন হুজুর, এটা তো আমি আপনার কাছে চাইতে পারি, এখানে শিরক নাই। এবারে কি চাই দেখেন, এবারে একজন দাঁড়াই বলে, হুজুর আমি মিথ্যাবাদী, হুজুর আমি অশ্লীল ভাষাভাষী, হুজুর আমি বেশি ঘুমাই। আচ্ছা, ঘুম নিয়ন্ত্রণে কার? আমার জবান মিথ্যা বা অশ্লীল ভাষাভাষী, আমার চরিত্র, আমার আখলাক, আমার কল, এটা নিয়ন্ত্রণে কার? জোরে বলেন কার? চাইছেন কার কাছে? চাইছেন কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে যাও, তুমি আর চিন্তা করো না, তুমি আর একটাও মিথ্যা বলবে না, একটাও অশ্লীল কথা বলবে না, তোমার অতিরিক্ত ঘুমটাও চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী জীবনে আর মিথ্যা বলেন নাই, অশ্লীলতার কল্পনাও করেন নাই। ঘুম নামে মাত্র হলেই তার হয়ে যেত, বাকি পুরোটা টাইম আল্লাহর গোলামি করতেন। সুবহানাল্লাহ। এরকম আরো বেশ কয়েকটা বিষয় আছে, আমার সময় নাই এগুলো আলোচনা করার। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল এই কথা বলার পরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলছেন। উসামা বয়স কম, আমার পালক ছেলে যায়েদের ছেলে, তাকে আমি সেনাপতি বানাইছি, তোমরা বড় বড় সাহাবীরা তার ব্যাপারে কথা বলছো? অসম্ভব। আমি নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললে তোমরা আর উম্মত থাকবে না। এই ঘটনা, এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে যদি যোগ্যতা থাকে, দাড়ি পাকা হোক আর যত বয়স্ক হোক, তার উপরে অগ্রাধিকার দিয়ে অল্প বয়সকে দায়িত্ব দেওয়া, এবং সেটা দাড়ি পাকাদেরকে মেনে নিতে হবে। প্রমাণ আছে না? আছে কি নাই? মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই। আপনার চুরি করছেন, খাইছেন যেখানে লাগে 10 লোকমা, এখানে খাইছে 20 লোকমা, এখন আর কিচ্ছু করার নাই, বস বস সার সার করতেই হবে। কতগুলো লম্পট আছে আবার বলে কত বড় বেয়াদব, নাতির বয়সী বয়স, বুড়ো মানুষটা তারে বলে স্যার, এরপরও কিছু কয় না। আরে বেটা, স্যার তো তারে কয় না, তার চেয়ারটাকে বলে। ওই চেয়ারের ভয়েই তো কোন মাজলুম কথা বলতে পারে না। চেয়ার, ক্ষমতা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই পর্যায়ে বলছেন, উম্মতেরা সাবধান, ইহুদি আর নাসারারা জালেম, তাদের উপর আল্লাহর লানত। কারণ কি? তারা নবী মারা গেলে, আগের যুগে নবী ছিলেন না, একই সময় একই জায়গায় শত শত নবীও ছিলেন, কারণ 16 লক্ষ পয়গাম্বার আল্লাহ পাঠাইছেন। ইতিহাসের কিতাবে আসছে, তারিখুল ইসলামে আসছে, একই দিনে বনি ইসরাইলরা 70 জন নবীকে শাহাদাত বরণ করাইছে। গোত্রে গোত্রে নবী, গোত্রে গোত্রে নবী আল্লাহ পাঠাইছেন, কিন্তু আমাদের নবী সব গোত্রের জন্য, শুধু জমিন না, আসমান, জমিন, জান্নাত, লৌহে মাহফুজ, কলম, সবকিছুর জন্য আমার নবী নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না বলে? আমার নবীর কোনো লিমিটেড নাই। আর রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন, যতটা আল্লাহ তাআলা রব, আমার নবী ততটা রহমান। বলুন না সুবহানাল্লাহ। শয়তান, আমার কাছে শয়তানের ডায়েরি আছে, শয়তানের ডায়েরি, বিভিন্ন তাফসীর থেকে লেখা হয়েছে, 2 খণ্ডের 10টা চ্যাপ্টার। শয়তানকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, ওই শয়তান, তোর জন্য কি আল্লাহ রাসূল রহমত? অসম্ভব, কি বলে? অবশ্যই আল্লাহ রাসূল আমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। যেই শয়তানের জন্য আপনার আমার নবী রহমত,
আমি তার উম্মত হইয়া তারে আল্লাহ রসুল হিসাবে সম্মান দিতে রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদিরা কি করতো, নবীদেরকে মাইরা অথবা নবীরা মারা গেছে তাদের কবরের উপরে তারা মসজিদ বানাইতো, মাজার বানাইতো, তারা ওখানে সাজদা করত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কারণে আল্লাহ রসুল বলছেন, এই কারণে তাদের উপরে লানত, এই কারণে তাদের উপরে কি লানত। দেখেন কত মজার হাদিস। বর্তমানে এই ব্যাপারটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াইতেছে। মুসলিম শরীফের হাদিস 1615 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফে এই হাদিসখানে এসেছে, সুনান তিরমিজিতে হাদিসখানে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আবুল ফাইয়াজ আল আসাদিকে, যে দেখো আমাকে নবী প্রেরণ করেছেন এজন্য যে আমি যেন সব মাজারগুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিলাইয়া দিই। সহিহ হাদিস। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে আলী, আমি আসছি মাজার ভাঙ্গার জন্য, তোমাকেও দায়িত্ব দিলাম, তুমিও মাজার ভাঙ্গো। সরাসরি হাদিস বলছেন যে আবা আসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। কয় উঁচু কবর যতগুলো দেখবা ভেঙে ফেলাও, আর মাজার যা আছে মাটির সাথে মিলিয়ে দাও। আলী বের হয়ে যাও। আল্লাহু আকবার। নির্দেশ কার? জোরে বলতে হবে, নির্দেশ কার? কার জন্য? আলীর জন্য। আলীকে এই নির্দেশটা কেন দিলেন? প্রশ্ন আসে কি আসে না? জবাবটা আসছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? কোন কিতাবে বলেন? বুখারীর হাদিস, প্রথম খণ্ড 428 নম্বর হাদিস। হাদিসখানা বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল আলীকে যে কবরগুলো ভাঙ্গার জন্য বলছে, মাজারগুলো ভাঙ্গার জন্য বলছে, কারণ কি? ফাকানা ফীহি মা আকুলু লাকুম কুবুরুল মুশরিকিনা ওয়া ফীহি খরিবুন ওয়া ফীহি নাখলুন। আল্লাহ রসুল আলীকে যে মাজারগুলো ভাঙ্গার জন্য বলছে, ওই মাজারগুলো ছিল মুশরিকদের মাজার। ইহুদিরা গিয়া গিয়া ওই জায়গায় আমাদের দেশের ভণ্ডগো মতো মাজারে সাজদা করে। এই মাজার ভাঙ্গার দরকার আছে কি নাই? মাজার তো ভাঙবই, মাজারে যারা সাজদা করে তাদের মাথাও ভেঙে দিতে হবে। তবে সাবধান, কিছু হক্কানি আউলিয়া কেরাম আছেন, যেমন শাহ আলী বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা। উনি যে কত উঁচু মাপের আল্লাহর ওলি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু ওনার মাজার শরীফে যেই বেদাত আর শিরক চলে, এটা কল্পনার বাহিরে। তবে আমি বর্তমান প্রশাসনকে বলবো, এটাই সুযোগ এসেছে এই সমস্ত ভণ্ডদের আখড়ারা কি বলে মদ গাঁজা নারী পুরুষ মিলে বেপরদিগির এই আখড়া এখনই উড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? তবে মাজার ওয়ালার সাথে মাজারের সাথে কোনো বেয়াদবি করা। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন মুশরিকের মাজার ভাঙতে। আর আল্লাহ রসুল নির্দেশ এটা দেন নাই যে তোমরা যার কারণে ইসলাম পাইছো ওই হামজার মাজার ভাঙে দাও, শাহাদাওয়ালের মাজার ভাঙে দাও, এটা আল্লাহ রসুল বলেন নাই। এই হাদিসের ব্যাখ্যা ফাতহুল বারি হাফিজুল হাদিস আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, দুনা গায়রিহা মিন কুবুরিল আমবিয়া ওয়া আতবাইহিম লিমা ফীহি যালিকা মিনাল আহানা লাহুম বিখিলাফিল মুশরিকিনা ফাইন্নাহুম লা হুরমাতা লাহুম। বলেন এখানে আল্লাহ রাসূল এই বুখারী শরীফের হাদিসে যে বলেন মাজার ভেঙে দিতে হবে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এটা বলা হয়েছে মুশরিকদের জন্য। মুশরিকদের কবরকে ভেঙে দাও, তার কারণ তাদের আল্লাহর কাছে কোনো সম্মান নাই। তবে আম্বিয়া এবং তাদেরকে যারা অনুসরণ করছে, খবরদার তাদের মাজার নয়। আল্লাহু আকবার। এই হাদিস আমি খতিব বেশি বুঝছি নাকি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হাফিজুল হাদিস যিনি কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন উনি বেশি বুঝছেন? সবাই একটু বলেন তো বাবা। হাফিজুল হাদিস বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লিখছেন উনি বেশি বুঝছেন তো? উনি যদি বেশি বুঝতে থাকে, কোন আল্লাহর ওলির কোন মুসলমানের মাজার কোন মুসলমান ভাঙতে পারে না। বর্তমানে কি দেখতেছি, সুযোগের সদ্ব্যবহার করেন, গোলাপানিতে মাছ শিকার করেন, আর বলেন ইমাম মাহাদী আলাইহিস সালাম আসবে। হ্যাঁ,
কি আশ্চর্য! কিতাব পড়েন না, এক পৃষ্ঠা পড়া সব জায়গায়, পেপারে, পত্রিকায়, দেয়ালে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল আলীকে পাঠাইছেন মাজার ভাঙতে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো না? এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শরহ মিশকাতুল মাসাবির ভিতরে কি লিখছেন দেখেন, স্পষ্ট করে লেখা, কোন নবী, ওলি, মাশায়েখ, কোন হক্কানি আলেম তাদের মাজার ভাঙা যাবে না, কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলে? শরফুদ্দীন আবু তোয়ামা বাংলা যখন সোনারগাঁও রাজধানী ছিল, ওনার মাজার যাইয়া দেখেন, ওনার মাজারের পাশে এখনো গর্ত আছে, যেই গর্তে বসে উনি রিয়াজাত করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। চলে যান ভারতে, যিনি পাক ভারত উপমহাদেশে না আসলে পাক ভারত উপমহাদেশে হাদিস আসতো না, কোন পীর আসতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর মাজার, ওনার মাজারের পাশে আছে মাদ্রাসা, আছে হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তার মাজারের পাশেই আছে তার ওই সময়ের ইবাদতের গোপন গুহা, এখনো সাক্ষী দেয়। ও মুসলমান, শুধুমাত্র ওয়াজে চলবে না, শুধুমাত্র তরবারিতে চলবে না, তরবারি ধারণ করবে দিনে রাতে আল্লাহর সামনে সাজদায় পড়তে হবে। এটা যতদিন না আসবে, আল্লাহর কসম, দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না। এটাই হলো বড় অস্ত্র। মুসলমান কখনো গায়ের জোরে নড়ে নাই, এই কথা আপনি আমি মুসলমান টুপি মাথায় দিয়া পাগড়ি পইরা মানি না। ভারতের একজন শ্রেষ্ঠ গবেষক, একজন বিজ্ঞানী, যার নাম হলো লালা প্রসাদ শাস্ত্রী, উনি বলেছেন মুসলমানরা পাক ভারত উপমহাদেশে দীর্ঘদিন শাসন করেছে, জুলুমের মাধ্যমে নয়, অত্যাচারের মাধ্যমে নয়, বরং সভ্যতার মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তারা ভারতবর্ষ তারা শাসন করেছিলেন। বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচার আপনি করতে পারবেন না আপনার মন ভালো না হইলে, ন্যায় বিচার করতে পারবেন না আপনার মন খারাপ হইলে। আপনার মন খারাপ হইলে আপনি চেয়ারটা পাইলে আপনি বলবেন বেগম পাড়ায় আমার আগে বাড়ি করা দরকার। মন ভালো হইলে আপনি বলবেন আমি যাদের নেতা হইছি, একটা নেতা না খাইয়া মারা যায় কিনা, পরকালে তো তাহলে আমার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাজত করুক না, আমিন। যারা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, নবী আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সত্য কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দেয়, মসজিদ থেকে খতিবগিরি বাদ দিয়ে দেয়, তারা মুসলমান নাই, মুনাফিক। এই ধরনের মুনাফিক আছে কি নাই? বিশেষ করে বাংলাদেশের জন্য শত্রু সবচেয়ে বেশি, ঘরেও বাইরেও, ঘরেও বাইরেও। বাইরে কেমনে শত্রু দেখেন, আল্লাহ নিজে বলছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক আর ইহুদিরা। বলছেন কি বলছেন না? লাতাজিতান না, আল্লাহ বলছে অবশ্যই শত্রু হিসাবে পাবে মুশরিক এবং ইহুদি। আমাদের সোনার বাংলাদেশের তিন দিকেই আল্লাহর রহমতে মুশরিক আছে কি নাই? তিন দিকের কোন একটা দিককে কি আপনি বন্ধু বলতে পারবেন? বাকি থাকে কয় দিক? একদিক। তো একদিকে তো সাগর, সাগরও তো আপনার আমার বন্ধু না, ঠিক কিনা বলেন? এই কারণে বলা হয়েছে আল মাউ জুনদুম মিন জুনুদিল্লাহ, ওই সাগরের পানি এটাও আল্লাহর সৈনিক। যখন উল্টাপাল্টা করবা, সাগরের পানিটা উপরে আইসা সব ভাসাইয়ে লয়ে যাইবে, কারণ আল্লাহর নির্দেশ মানে, ঠিক কিনা বলে? আমাদের শত্রু চারোদিকে, ঠিক কিনা বলেন? চারোদিকের শত্রু আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, দেশের ভিতরে শত্রু আছে কি নাই? বন্ধুরা আমার, এই শত্রুদের খেসারতে বর্তমান বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। বন্যার পরিসীমা ক্রমেই বাড়ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 2 দিনে একটু কমা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা এখানে যারা এসেছি আমরা মুসলমান কিনা? মুসলমান হইলে আল্লাহর রাসূলের নির্দেশ, এক মুসলমান আরেক মুসলমানের বিপদের সময় এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? এখন তাহলে যেই সমস্ত বন্ধুরা বিপদে পড়ে আছে, খাওয়া নাই, ঘুম নাই, ভালো বিশুদ্ধ পানি পান করতে পারে না, তাদের জন্য আমরা মুসলমান হিসেবে কিছু করণীয় আছে কি নাই? গত সপ্তাহে আমাদের ইমাম সাহেব হুজুর আপনাদেরকে মনে হয় কিছু ইশারা দিয়ে রাখছিলেন নাকি? আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন।